আমাদেরকে হতাশ হওয়া যাবে না। কখনো আমরা হতাশ হব না। সর্বপ্রথম আপনাকে আমাকে আমাদের গন্তব্যকে স্থির করতে হবে। আমাদের গন্তব্য কোথায় সেটা আপনাকে আমাকে স্থির করতে হবে। দেখেন, আমরা কেন হতাশ হব? আমরা যখন এই পৃথিবীতে আগমন করিনি, মায়ের গর্ভে আসার পূর্বেই যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, তো দেখেন তখন আমরা কি পরিমাণ যুদ্ধ জিহাদ করেছি, কি পরিমাণ আমরা অগ্রসর হয়েছি, কিভাবে তখন আমরা আমাদের গন্তব্যকে স্থির করেছি। দেখেন, একটু ঠান্ডা মাথায় সকলেই আমরা চিন্তা করি। যখন আমরা মায়ের গর্ভে আসিনি, সামান্য এক ফোঁটা নাপাক পানি ছিল, যার ভিতরে হাজার 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 ডিম্বাণু ছিল, হাজার হাজার প্রাণ ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা শুধুমাত্র একটাকে যাচাই করেছেন, যেটা হলো আপনি আর আমি। তো দেখেন, এই একটা প্রাণ হাজার হাজার প্রাণের সাথে যুদ্ধ জিহাদ করে তার গন্তব্য অর্থাৎ মায়ের রেহেমের ভিতরে সে পৌঁছেছে। তখন দেখেন, যখন আপনার আমার প্রাণ ছিল না, জীবন ছিল না, একটা দেহ ছিল না, তখন আমরা এতগুলো হাজার হাজার প্রাণের সাথে যুদ্ধ জিহাদ করে আমরা সেই মায়ের রেহেমের ভিতরে আমরা পৌঁছেছি। কারণ আমাদের তখন বাঁচার একটা উদ্দেশ্য ছিল, যে আমরা বাঁচব, আমরা দুনিয়াতে যাব। আমাদের একটা উদ্দেশ্য ছিল, আমাদের একটা গন্তব্য ছিল। আমাদের গন্তব্য কী ছিল? যে সে মায়ের রেহেমের ভিতরে যাওয়া। তো দেখেন, হাজার হাজার প্রাণের সাথে আমরা যুদ্ধ জিহাদ করে মায়ের রেহেমের ভিতরে আমরা গিয়েছি। কখন? যখন আমাদের হাত ছিল না, পা ছিল না, দুটো চোখ ছিল না, আমাদের সুঠাম একটা দেহ ছিল না। কিন্তু যখন আমাদের দুটা হাত রয়েছে, দুটা পা রয়েছে, দুটা চক্ষু রয়েছে, দুটা কান রয়েছে, মুখ রয়েছে, চক্ষু রয়েছে, নাক রয়েছে, সবই রয়েছে, এখন আমরা কেন হতাশ হব? দেখেন, এখন আমরা কেন হতাশ হব? আপনি আর আমি আমাদের গন্তব্যকে স্থির করি, আল্লাহর কাছে দোয়া করি, আমরা আমাদের মতো আমাদের চেষ্টা চালিয়ে যাই, অবশ্যই আমরা সফল হব, অবশ্যই আমরা সফলতার সেই মুখ দেখব, অবশ্যই আমরা আমাদের গন্তব্যে অবশ্যই আমরা পৌঁছব। অতএব কখনোই হতাশ হওয়া যাবে না, হতাশ হব না। হতাশা নামক শব্দটা আমাদের জীবন থেকে মুছে ফেলতে হবে, তাহলেই আমরা সফল হতে পারবো।